হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 13 ফেব্রুয়ারি শুক্রবার এবং এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে। এবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, যার ফলে শীত বিদায়ের মুখে একদিকে বঙ্গোপসাগরের সিস্টেম দানা বাঁধতে চলেছে, অন্যদিকে একের পর এক ঝঞ্ঝা আবার আসতে চলেছে। এই দ্বিমুখী সিস্টেমের জন্য বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং মেঘলা আকাশ থাকতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কবে বৃষ্টি আসতে পারে, ঠান্ডা কবে বিদায় নেবে, আবহাওয়া দপ্তর কী বললেন, এই সমস্ত কিছুর সংক্ষিপ্তভাবে জানাবো আপনাদের। তো প্রথমেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচণ্ডভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে দক্ষিণ পূর্বে এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেটা রবিবার একটি নিম্নচাপের রূপ নেবে। নিম্নচাপের রূপ নেবার পর সেটা শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে প্রভাবটা বিস্তার করবে। তবে তার জন্য যে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে বাংলার দিকে আসবে তেমনটা নয়। তবে পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে 20-21 তারিখের আশেপাশে। সেই নিম্নচাপ বেশ শক্তিশালী হবে। দেখতেই পাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নতুন করে সিস্টেম দানা বাঁধতে পারে। এই সিস্টেমটা থেকেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টি আসছে ভারতবর্ষের দিকে। বিশেষ করে রয়েছে চেন্নাই, পদুচেরি, সঙ্গে রয়েছে করাইকল, এছাড়া রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত জায়গাতে ভালো রকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে চলেছে এবং এই যে সিস্টেম 20 তারিখের আশেপাশে, তা থেকেই মেঘ কিন্তু আস্তে আস্তে মধ্য ভারত হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর এই মেঘ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এদিকে মেঘলা আকাশটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি এবং তা থেকে বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের দেওঘর রয়েছে, সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তী ক্ষেত্রে এটা নাও দেখা যেতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে যা পরিবর্তন হবে অবশ্যই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। যেটা প্রধানত দেখা যাচ্ছে যে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে এবং মালদহর কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে, এমন একটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে উত্তরবঙ্গ লাগোয়া 2-3টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি কিন্তু যেটা আপনাদের জানালাম, এই বৃষ্টির মূল কারণ রয়েছে ঘূর্ণাবর্ত, তা থেকে নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বেশ ব্যাপ্তি লাভ করবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এবং সেই মেঘ অর্থাৎ সিস্টেমের মেঘ আস্তে আস্তে মধ্য ভারত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কিছুটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই যে মেঘটা ঠিক এইভাবে আসার সম্ভাবনা রয়েছে, এইভাবে কিন্তু ব্যাপ্তি লাভ করবে, যার ফলে বৃষ্টি আসতে পারে, এমনটা তথ্য এখনও পর্যন্ত মিলছে। তবে আপনাদের এটা জানিয়ে দিচ্ছি, এই বৃষ্টি যে হবেই সেটা বলা যাচ্ছে না, তবে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে এবং নিম্নচাপ প্রচণ্ডভাবে শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে, যার ফলে দেখতে পাচ্ছেন যে চেন্নাই, নেল্লোর, পদুচেরি এই সমস্ত জায়গাগুলোতে বেশ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কী বললেন, তাপমাত্রার ক্ষেত্রে কি নতুন কোনো খবর পাওয়া গেল কি না। যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, এখনই চরমভাবে বেড়ে যাবে না। আগামীকাল শনিবার কেমন তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। সর্বনিম্ন মানে সকালের তাপমাত্রা, সেটা থেকে আমরা জানতে পারি ঠান্ডা কেমন থাকবে সকালের দিকে, কারণ দুপুরের দিকে ঠান্ডা থাকার আর কোনো সম্ভাবনা নেই, অবশ্যই সেটা আমরা ফিল করতে পারছি বা অনুভব করতে পারছি। তো কলকাতার দিকে 18 ডিগ্রির আশেপাশে আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়, তবে 2-3 ডিগ্রি যেটা বাড়া সেটা কিন্তু চলবে। অন্যান্য জেলাগুলো বলতে কলকাতা বাদে বাকি প্রত্যেকটা জেলার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই 14 থেকে 15 ডিগ্রি সর্বনিম্ন থাকবে। সকালের দিকে ঠান্ডাটা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর সেখানেও আমরা দেখতে পাচ্ছি মূলত 13 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, সেখানেও সকালের দিকে ঠান্ডা থাকবে। ঝাড়খণ্ডও থাকবে, ত্রিপুরার দিকেও থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা যা খবর আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশি বলতে সম্ভাবনাটা বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোর তুলনায়, তবে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি এখনই নয়।
কলকাতার দিকে 30 থেকে 31 থাকবে, মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে 30 থেকে 31 থাকবে, কিন্তু তাপমাত্রা কম থাকবে। দুপুরের দিকে হালকা একটা ঠান্ডা হাওয়ার জন্য অনুভূতিটা থাকবে, অতটা গরম পরিস্থিতি থাকবে না। সেই জেলাগুলো রয়েছে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমানে কাটোয়া সংলগ্ন জায়গা, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে এমনটা খবর রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া এদিকেও 28 থেকে 29 ডিগ্রি হালকা গরমের অনুভূতি থাকবে। ঝাড়খণ্ডে তো থাকবেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পরিস্থিতি রয়েছে আগামীকাল, তাতে বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না। সেখানে 27 থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, বড় ধরনের কোনো পরিবর্তন নয়। সেখানে হালকা কোথাও কোথাও গরমের একটা অনুভূতি আসতে পারে, তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আর ত্রিপুরার ক্ষেত্রে 29 থেকে 30 ডিগ্রি ছুঁচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারটা বা সর্বোচ্চটা, সেখানেও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে। এবার রবিবারের যা খবর রয়েছে, রবিবারও সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে একই থাকছে, অর্থাৎ রবিবারও ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে থাকবে, সোমবারেও থাকবে এবং মঙ্গলবারের দিকেও থাকবে। তাই 3 থেকে 4 দিন যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রাটা ধীরে ধীরে বেশ কিছুটা বাড়ার দিকে যাবে, এমনটাই প্রধানত দেখা যাচ্ছে। তাই আগামী সপ্তাহের আগে পর্যন্ত, বিশেষ করে সোমবার পর্যন্ত বিরাট কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম না। এটাই রয়েছে ঠান্ডা গরমের ক্ষেত্রে এই মুহূর্তের আপডেট। বৃষ্টির আপডেট আপনাদের জানিয়েছি, ঠান্ডা গরমের পরিস্থিতি আপনাদের জানালাম। এবার আপনাদের জানাবো যে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু কেন বৃষ্টির মূল কারণ, বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাত থেকে দেখতেই পাচ্ছেন আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগোবে, যার ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। বিরাট যে বৃষ্টি হবে সেটা একদমই নয়। আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টির খবর নেই। যে বৃষ্টি আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেটা আপনাদের বললাম, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম দিকে 2-1টি জেলাতে এবং ঝাড়খণ্ডের দেওঘর সংলগ্ন জায়গাতে, সেটা রয়েছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখের দিকে, অর্থাৎ শেষের দিকে। আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু দু এক জায়গায় কয়েকটি জেলাতে হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। আর সিকিমের দিকে জোরদার বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টি আসবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে, ওপরের জেলাগুলোতে, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গাতে হতে পারে। এখান থেকে আবহাওয়ার ক্ষেত্রে যে পূর্বাভাসটা প্রধানত আমরা পাচ্ছি, তাতে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এর কারণ রয়েছে বঙ্গোপসাগর, বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গার সিস্টেম। এই সিস্টেম আসবে ভারতের দক্ষিণ দিকে, তা থেকে মেঘটা আস্তে আস্তে কিন্তু এইভাবে বাংলার দিকে আসতে পারে, আর তার জন্য বৃষ্টি আসতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অবশেষে হয়তো বা বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে, এমনটাই আমরা দেখতে পেলাম বা এমনটাই আমরা লক্ষ্য করতে পারলাম। আর কুয়াশার কোনো পরিস্থিতি রয়েছে কিনা, আপাতত কুয়াশার সেরকম কোনো বড় ধরনের পূর্বাভাস নেই। যেটা ওয়েদার অফিস বলছেন যে আগামীকাল সকালের দিকে শিশির পড়ার চান্স রয়েছে। তো দৃশ্যমানতা বিরাট কিছু কম নয়। সিকিম, দার্জিলিং এদিকে কোনো কোনো জায়গার দৃশ্যমানতা কম থাকতে পারে এবং দক্ষিণ আসামের কোনো কোনো জায়গার দৃশ্যমানতা কম থাকতে পারে। তা ঠান্ডা মোটামুটি যেটা রয়েছে, জানা যাচ্ছে যে আস্তে আস্তে বিদায় নেবে। আর বৃষ্টির সম্ভাবনা আপনাদের জানিয়েছি। আর মেঘলা আকাশটা একবার দেখিয়ে দেবো আপনাদের, যে মেঘলা আকাশ থাকবে কিনা। মেঘলা আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে আসবে, সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। কারণ শক্তিশালী নিম্নচাপটা থেকে প্রচুর পরিমাণে মেঘ ঢুকবে দক্ষিণ ভারতের দিকে। সেই দক্ষিণ ভারত থেকে মেঘ কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্বমুখী হয়ে এগোতে পারে। ঠিক এইভাবে মেঘটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে মেঘ ঢুকতে পারে এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ বেশি থাকতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া ঝাড়খণ্ডে কোথাও কোথাও বেশ মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত দেখা গেল। তো এই রয়েছে মোটামুটি আপডেটটি এখনও পর্যন্ত এইভাবেই জানতে পারা গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।